বন্ধুরা আমরা আবার বাবাইদার বাড়িতে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো বাবাইদা আজকে কি কি দেখাচ্ছ? সবার প্রথমে নমস্কার সবাইকে, যারা আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো। আর কোনো ভাইরা, আমার কিছু কথা আছে, যারা কোনো ভাইরা কমেন্টও করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা ভিডিওটা মন দিয়ে নিশ্চয়ই দেখছেন, ওই জন্য অনেক কিছু কমেন্ট করছেন। তো অনেকে কমেন্ট করেছেন যে কেন মাঞ্জার দাম আমি বলছি না। তো সেক্ষেত্রে একটা কথা বলার, যে ভাই মাঞ্জার দাম আমি বলতে পারি, কোনো আমার অসুবিধাই নেই। মাঞ্জার দাম আমাকে ফোন করলেও তো আমি বলে দেবো, একই ব্যাপার। আর ওখানে যে বলতে এরকম তো কোনো মানে নেই। তো যদি কারো দরকার হয় আমি ওখানে বলে দেবো। কারণ দেখো, আমি যদি মাঞ্জার দাম বলে দিই, এরকমও তো কেউ আছে যারা হয়তো আমার থেকে বেশি দামে বিক্রি করছে, এতে তো আর কোনো এমআরপি ফেলা নেই ভাই। যে যেমন ইচ্ছা মাঞ্জা ঘড়ির দাম বিক্রি করে। এবার আমি, আমার জন্য অন্য কোনো ব্যবসাদারের অসুবিধা হতে পারে, বা আমার থেকেও হয়তো কেউ কম দামে বেচতে পারে, তখন তো আবার আমার অসুবিধা হবে। তাই একটা নির্দিষ্ট মার্জিন রেখেই আমি সমস্ত কিছু মালের দাম নিই, সে ঘড়ি হোক আর মাঞ্জাই হোক। তো এখন কম্পিটিশনের মার্কেট, এখন সবাই চাইবে যে দু পয়সা ইনকাম করার জন্যই সবাই ব্যবসা করতে নেই। এবার কেউ যদি 50 টাকা লাভে, বা কেউ যদি 1800 টাকা মাঞ্জা কিনে 1800 টাকা দিয়ে দেয়, সেই 1800 টাকা বিক্রি করে, তার কাছে দুদিন কাস্টমার যাবে, কমে দেবে। সেই কাস্টমারটা যতদিন 1800-তে পাবে, তার কাছে ততদিনই যাবে ভাই। তো সবাইকে এইটাই বলার বক্তব্য হচ্ছে যে অনেকে দোকানদার আছে যারা কেনা দামে মাল বিক্রি করছে, তো আবার অনেক দোকানদার আছে কেনা দামের থেকেও অনেক বেশি লাভ করছে। তাই এইখানে একটা কন্ট্রা ইন্ডিকেশন তৈরি হয় নিজেদের মধ্যে একটা, না? তো আমি মনে করি এখানে একটা সম্পর্ক সবার সাথে ভালো থাকুক। সবাই ব্যবসা করছে, সবাই দু পয়সা ইনকাম করতে বসেছে। আর যারা আসছে, আশা করি তারাও দু পয়সা চিন্তা করছে যে আমরা যাতে বাঁচাতে পারি। তো সব দিক থেকে বিচার করতে গেলে দেখা যাবে, দেখো সবাইকে নিয়ে একসাথে চলতে হবে। তো সেই কারণে আমার এটা বলার এত কিছু। কারো যদি কোনো প্রশ্ন থাকে, ভিডিও দেখার পরে ওতে নাম্বারও দেওয়া থাকে, ফোন করে নেবো, আমি বলে দেবো দাম। যদি পোষায় সে আসবে, আর না পোষালে কী করে সে আসবে? তার তো পোষাবে না, সে তো আর আসতে পারবে না ভাই। তো যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি অনেক সমস্যা নিয়ে এই বৃষ্টির মধ্যে মাল তাও আনতে পেরেছি। তো ব্যবসা তো করলে হয় না, অনেক রকম সমস্যা তৈরি হয়। তো আজকে সকালে গিয়ে মাল নিয়ে এসেছি। এই জাস্ট মাল ঢুকে আজকে সকালে। এই যে দেখতে পাচ্ছ ঘুড়িটা, এটা লম্বা শেপের ঘুড়ি আছে। ঘুড়িটা নিয়ে কোনো কথা হবে না, ঘুড়িটা খুব ভালো ঘুড়ি। আশা করি যারা, তাহলে এটা কোন মেকারের ঘুড়ি আছে? এটা হচ্ছে ইয়ের ঘুড়ি আছে, এটা প্রাইজের ঘুড়ি আছে, সরি সারফারাজের ঘুড়ি আছে। তো এই ঘুড়িটা ভালো ঘুড়ি, আশা করি যারা ওড়াবে তাদের ভালো লাগবে। এইটা একটা দেখো শেপ দেখতে পাচ্ছ, খুব সুন্দর ঘুড়ি, কামানি ঠাড্ডায় পুরো কাজ করা রয়েছে, সুন্দর কাজ করে। এর ঘুড়িগুলো খুব ভালোই হয়, অনেকের কাছেই কলকাতাতে দেয়, কলকাতাতে অনেকেই বিক্রি করে। আর একটা শেপ যেটা হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি, নিচের দিকে আছে, দেখো হালকা একটু চিল কাট আছে, হালকা এটা একটু হালকা, এখানটা দেখছো চিল কাট ফরমায় আছে, খুব সুন্দর ঘুড়ি। কিছু এটা লাল নীল বাগ্গা আছে, পাড়িও বলে অনেকে, আবার এরকমও দিয়েছে কালার। খুব সুন্দর কম্বিনেশন, খুব সুন্দর লাগছে দেখতেও, ফিনিশিংও খুব সুন্দর। এই ঘুড়ি দেখলে বলা যাবে এত সুন্দর ঘুড়ি করে এই ছেলেটার। ঘুড়িটা খুব ভালো ঘুড়ি। সব থেকে বড়ো কথা, কোনো ওয়েস্ট যায় না, একটা ঘুড়ি খারাপ হয় না। তো বিক্রি করেও মজা লাগে, যারা ওরা তাদের তো মজা লাগবে অবশ্যই। খুব ভালো ঘুড়ি করে, ব্যালেন্স প্রত্যেকটার ভালো, সুন্দর ঘুড়ি করে, দেখতেই পাচ্ছ ঘুড়ি। আপনারা তাড়াতাড়ি আসুন, দাদার কাছে খুব লিমিটেড স্টক আছে, আর আমার কাছে কমই মাল আছে। যাদের প্রয়োজন তারা এসে দেখতে পারো এই ঘুড়িগুলো। এছাড়াও অন্যান্য লম্বা ঘুড়িও আছে, আগের ভিডিওতে সেটা অলরেডি বলেছি। এই আজকে এই কটা ঘুড়ি এসছে, বেশি আসেনি। দেখতে পাচ্ছ, সব দেখালাম না। আর এদিকে দেখতে পাচ্ছ আবার চলে এসছে আমার কাছে
এই ঘড়িটা 27.5 ঘড়ি, ফ্যান্সি, একদম ফ্যান্সি 27.5। আপনারা দেখুন পুরো কামানি ঠাড্ডায় খুব সুন্দর যে নিয়ে ক্লাস করা গেছে কাজ করা মিনিমাম রয়েছে। 50টার নিচে কেউ নেয়নি এরকমই ঘড়ি, রিজনেবল প্রাইস, সুন্দর জিনিস। একটা ঘুরেই দাদা দেখান। দেখতে হবে অনেক ঘুরি, পুরো ফ্যান্সি কাটি, একদম সেলাই করা, একদম ওড়ালে বোঝা যাবে। এখান থেকে ভিডিওতে তো অনেক কিছু সবই সুন্দর লাগে, ভিডিওতে কাটা পাতিমালও ভালো লাগে দেখতে, কিন্তু একটা জিনিস হচ্ছে যে ইউজ করার পরে বুঝতে হবে জিনিসটা কিরকম। এটা একদম পরিষ্কার কথা। ঘড়িটা নিয়ে যেতে হবে, আগে ওড়াতে হবে, তারপর বলতে হবে যে খারাপ হয়েছে বা ভালো হয়েছে। যাই হোক, যে কোনো তো একটা কমেন্ট হবে, কারণ সবার যে সব কিছু ভালো লাগে এরকম তো কোনো মানে নেই। অনেকে চোরকে চোর বলে, আবার অনেকে ভালোকেও চোর বলে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার না। এবারে সেটাই হচ্ছে কথা, যে এবার তার চিন্তা ভাবনা কীরকম, কী সে কীরকমভাবে কী কোনটাকে ভালো বলছে কোনটাকে খারাপ বলছে। ভালো ভালোই হয়, খারাপ খারাপই হয়। আমি বললেও ভালো হবে না, আর আমি বললে খারাপ হবে না। বিশ্বকর্মা পুজো এসে গেছে, তো দাদা বিশ্বকর্মা পুজোর কি কি জিনিস অ্যাভেলেবেল আছে একটু বলবে? এখন অনেক কিছু অ্যাভেলেবেল হতো, আপাতত ঘুড়ি আদার স্টক আছে, অনেক অ্যাভেলেবেল আছে। 27.5 2-3 রকম কোয়ালিটির রয়েছে অ্যাভেলেবেল। ছোট ঘড়ি আছে, এক তেল ঘড়ি যেগুলোকে বলে। এছাড়াও প্লাস্টিকের ঘড়িও রয়েছে বাচ্চাদের জন্য, যারা প্লাস্টিক ঘড়ি পছন্দ করে। আর মাঞ্জার স্টক অনেক আটকে আছে, তো আসতে পারেনি বৃষ্টির জন্য। যাই হোক, একটু সমস্যা মাঞ্জা নিয়ে আছে, কিন্তু আপাতত বিশ্বকর্মার জন্য মোটামুটি স্টক আছে। ঘড়ি স্টকটা আছে, কিন্তু মাঞ্জার স্টকটা পুরোপুরি মানে আমি অ্যাভেলেবেল করতে পারিনি সমস্যার জন্য। হচ্ছে কি, ওখানে বৃষ্টিতে সমস্যা হয়ে গেছে এমন। আচ্ছা, কেউ যদি কাটা মাঞ্জা চায় সেটা পাবে? হ্যাঁ, কেউ যদি কাটা মাঞ্জা চায় তাকে আমি 12 চরকি থেকে কেটে বিক্রি করে দিই, কারণ সবাইকে কাউকে তো ফেরানো যায় না, তারাও তো শখ করবে। সেক্ষেত্রে নিজের মাঞ্জা ওড়ানো মাঞ্জা থেকেও দিয়ে দিতে হয়, দিয়ে দিই। আর দাদা তোমার ফোন নাম্বারটা একটু বলবে? আমার ফোন নাম্বার তো ডেসক্রিপশন বক্সে দিয়েই দাও, তো আমি আরেকবার তাও রিপিট করে দিচ্ছি। হচ্ছে 8272988206, 8272988206। এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন যখন হোক, কোনো অসুবিধার ব্যাপার নেই। আমি যদি ফোন নাও তুলি, পরে আমি ঠিক ব্যাক করে নেবো, হয়তো অসুবিধা হয়, অনেক সময় তুলতে পারি না, তো ব্যাক করে নেবো ফোন। আপনারা দাদাকে অবশ্যই ফোন করুন, দাদা তার টাইম মতন আপনাকে ফোন কল ব্যাক করে দেবে। আপনারা চাইলে ভিজিটও করে যান, দাদার বাড়িতেই দোকান, বিজি প্রেসে আপনারা খুব সহজেই দাদার বাড়ি আসতে পারবেন। বেহালা বিজি প্রেস, ডেসক্রিপশন বক্সে আমি সব লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি, আপনারা মাস্ট ভিজিট করুন। আর একটা কথা যেটা আমি বলবো, মানে বলছিলাম, তো অনেকে আমাকে ফোন করছে, যে অনেকে বাইরে থেকেও কল ফল আসছে, যে ভারতবর্ষের অন্যান্য জায়গা থেকে। তো আমি তো ডেলিভারির ব্যাপারটা নিয়ে অতটা ওয়াকিবহাল না, এই বিষয়টা নিয়ে আমার আইডিয়া নেই, কারণ আমি চাই যে কাস্টমারের যদি আবার ড্যামেজ ফ্যামেজ হয়ে যায়, তো সেক্ষেত্রে অনেক প্রবলেম হতে পারে, তো একটা রেপুটেশন নষ্ট হয়। তো আমি আগে কোনোদিনও সেইভাবে ডেলিভারি কোনো, অনেক সময় আমার কাছে ফোন আসে, তো আমি না করে দিই। তো আপাতত আমি ডেলিভারি শুরু করেছি উইদিন কলকাতার মধ্যে আমি ডেলিভারিটা চালু করে দিয়েছি। কারো যদি মনে হয় যে কেউ শ্যামবাজারে আছে সাপোজ, সেক্ষেত্রে আমি মাল আমি হয়তো পাঠিয়ে দিতে পারবো, বা কলকাতার মধ্যে আমি ডেলিভারি করিয়ে দিতে পারবো। তার জন্য হয়তো এক্সট্রা চার্জেস লাগবে, সেটা অ্যাপ্লিকেবল চার্জেসটা সেটা আমাকে ফোন করে জেনে নেবে কত কী পড়তে পারে। তো এইটাই আমার বলা ছিল। বাকি অন্যান্য জায়গায় এখনও শুরু হয়নি, সেটা সমস্ত কিছু প্যাকিংয়ের ব্যাপার আছে, তো ওটা দেখে নিই, তারপর আমি ওটা ভিডিওতে নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো। নমস্কার।